আমি তো নুসটা শুনেই তোমাকে ছুটতে দিতে এলাম, জানতাম তোমার হার্ট বাস্টিং করবে। খিলারে, আমার হার্ট অত তোদের মতো লুজ না যে ফুটফাট বাস্ট করে যাবে। তাহলে খবরটা শোনা মাত্রই তুমি সুলতাদির কাছে দৌড়ে যাচ্ছ কেন? কোথায় দৌড়াচ্ছি? আমি তো হেঁটেই যাচ্ছি। ক্যালটা বুলাস। সুতলা, 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 আমি একই শুনলাম তুমি নাকি গলতপুর ছেড়ে বাড়ি চলে যাচ্ছ। এ বাবা, এই যে শুনুন, প্রথমত আমার নাম সুতলা না, সুলতা। আর দ্বিতীয়ত আপনি ঠিকই শুনেছেন, আমার সুটকেস প্যাকিং হয়ে গেছে। হ্যাঁ না সুতলা, সুলতা, তুমি যেও না সুলতা। মোটেও না, আমি চলেই যাব। আপনাদের এই গলতপুরে আর থাকা যাচ্ছে না, কিছুতেই না। কেন সুতলা? ইস, এত পলিউশন এখানে, আমার গলা খারাপ হয়ে যাচ্ছে, আমি গান করতে পারছি না, শ্বাস নিতে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি অপারেশন? তোমার নাকে অপারেশন হবে? তুমি শ্বাস নিতে পারছো না? এই গলতপুরে এসে তোমার নাক খারাপ হয়ে গেছে সুতলা? আরে না, পলিউশন পলিউশন মানে দূষণ, বায়ু দূষণ। তাই শ্লোতাদির শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গান করতে পারছে না। হ্যাঁ, এখানে আসার আগে আমি টানা 3 মিনিট বলতে পারতাম, এক নিঃশ্বাসে সারেগামা পাধারে সা গাইতে পারতাম। এখন দম পাচ্ছি না, এত বায়ু খারাপ এখানে। গলতপুরের বাতাস নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে বলিসনি তো? কেন, আপনি বুঝি টের পাচ্ছেন না? এই ভরা শীতকালে শীতের নাম গন্ধ নেই। এত সুন্দর সুন্দর সোয়েটারগুলো পরতে পারছি না। ক্রিসমাসের মরশুম চলছে, বোঝাই যাচ্ছে না ঠিকমতো রোদ পর্যন্ত উঠছে না। মানে খুব কঠিন ব্যাপার তো, রোদ্দুর উঠছে না। গুলটে মামা, চলো চলো, তোমাকে সবটা বুঝিয়ে বলছি, তুমি চলো আগে। হ্যাঁ ভাই পাঁচু, ওনাকে একটু বুঝিয়ে দাও তো। গুলটে বাবু দেখছি ভূগোলে খুব কাঁচা। ঘটনা, তুমি চলো গুলটে মামা, তোমাকে বুঝিয়ে বলছি। সুলতা, রোদ্দুর না উঠলে আমার দোষ। ওই হলদরদার জন্য এসব হচ্ছে। পুরসভার হেড হয়েছে, শীত পড়া বন্ধ হয়ে গেছে, সেদিকে খেয়াল নেই। সারাদিন শুধু লোক লাগিয়ে ড্রেন পরিষ্কার করে, হাওয়া পরিষ্কার করতে পারে না। যত সব ক্যালটাবুলাস হেড। চলিয়ে আয়, আমি দেখছি সুতলা। কামান কামান। আসি গো শ্লোতাদি। হ্যাঁ ভাই, ওনাকে একটু বুঝিয়ে বলো, অযথা দুঃখ পাচ্ছে, আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো বলবো। কি বলছিস কি? সুলতা চলে যাচ্ছে? হ্যাঁ, সুটকেস প্যাকিং হয়ে গেছে, টেস্কি ডাকতে গেছে। আমাকে তো বললো না। বেশ করেছে, আপনার জন্য। সুলতা ঠিক মতো দম টানতে পারছে না, গলতপুরের হাওয়া সব ঘুষিত হয়ে গেছে, সেদিকে খেয়াল নেই। পুরসভার হেড হয়েছেন। খুশি তো? সেটা আবার কি? আরে দূষিত দূষিত। আমি এক্ষুনি সুলতার কাছে যাব। ও চলে গেলে আমার চিঠি টাইপ করবে কে? না না না, এ হতে পারে না, হতে পারে না। যা, কাটা ঘায়ের নুনের ছিটা পড়েছে। চা চা লাগবে, চলিয়ে আয় চলিয়ে আয়। চল রে পাচু। গুলটে মামা। ধরা দে, চা দে, কেউ কেউ, বুক ব্যথাটা বাড়ছে রে। গাছপালার আর কি দোষ? মানুষজন যদি সময় বয়স থাকতে থাকতে ঠিকঠাক কাজকর্ম না করে, তার তো এমন হবে। ঠিকই বলেছো নরাদা। নড়া, আমাকে বেশি অ্যাডভিস দিতে আসিস না। হাতি কাদায় পড়লে বেঙ্গলি কেমন নাচানাচি করে দেখিস না? ব্যাং না মশা, হাতি কাদায় পড়লে মশাও লাথি মারে। আপনি যদি হাতি হন, তবে আমিও আজ থেকে ড্রাগন। নড়া, মুখ সামলে কথা। পাচু, ওই দেখ, নড়াও বাতাসে ধোঁয়া ঢোকাচ্ছে। নড়া, তোর জন্য তোর জন্য তোর জন্য সুতলা দম পাচ্ছে না, তুই বাতাস ঘুষণ করছিস। তুমি শান্ত হও তো আগে, তুমি শান্ত হও। এই নেন গুলটি বাবু, চা খান। দে। পাঁচু ভাইপো, ও টাকার জল কোথায় গে ধাক্কা মারে? পুরের হাওয়া বাতাস যে গুলটে বাবুর বুক এইভাবে ভেঙে দেবে, সেটা মোটেও ভাবা যায়নি। সুলতাদি এমনিতে দম নিতে পারছে, শুধু এই সারেগামা করতে গিয়ে দম আটকে যাচ্ছে। তালি পরে সুলতা দি ওই সারেগামা পাধানি না করলেই তো পারে। নড়া, তুই সারেগামার কি বুঝিস রে? গান হলো সুতলার পান।
এই যে গুলটে মামা আর একটা খবর আছে। হোয়াট খবর? কি রে ঢিলা? হলদর বাবু পুরসভার অফিসে আর্জেন্ট মিটিং ডেকেছে, পাড়ার সব বড়দের ডেকেছে। কখন? একটু পরেই শুরু হবে, বলছি না আর্জেন্ট মিটিং। চ পাচু, দেখি হলদরদা কি স্টেপ নিচ্ছে। আজকে আমি একটা নেস্ত হেস্ত করেই ছাড়বো। হেস্তো নেস্তো হেস্তো নেস্তো। চুপ কর ঘটনা, চলিয়ে আয় কিউ কিউ। যা চল রে ভেন্ডি, আসে কোন আলাদা, দেখি এবার কি হয়। ঠিক মতো নুঙ্গি বাঁধতে পারেনে, উনি ছুটেছেন ঝান্ডা বাতি। হরি বল। আপনাদের খুবই গর্বের সঙ্গে জানাইতেছি যে গলতপুরের পুরসভায় সবার প্রথমে ইহা ধরিল যে গলতপুরে খুব দ্রুত রেটে পরিবেশ দূষিত হইতেছে। মোটেই না, সুতলা প্রথমে ধরেছে। চুপ কর উজবক। মানে কথা, পরিবেশ দূষণের কি বুঝিস তুই? এই চুপ করো না গুলটে মামা। এই পরিবেশকে দূষণ মুক্ত করিতে, বায়ুকে নির্মল করিতে কি করিতে? আর তুমি থামো তো। পুরসভা হইতে একটি বৃক্ষরোপণ প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। বাহ বাহ, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। খুবই ভালো উদ্যোগ, কি বলেন? কি গোপন প্রতিযোগিতা? আরে বৃক্ষরোপণ রোপণ রোপণ মানে গাছ লাগানো। আপনাদের প্রত্যেককে একটি করিয়া গাছ লাগাইতে হইবে। যার গাছ 1 বৎসরের মধ্যে সর্বাধিক বেশি বড় হইবে তাহাকে পুরসভা হইতে নগদ 5,000 টাকা, একটি মানপত্র ও একটি শীতকালীন শাল দেওয়া হইবে। গাছ লাগালেই 5,000? শুধু লাগালেই হইবে না, লালন পালন করিয়া বড় করিতে হইবে। ডালপালা গজাইবে, ফুল ফল হইবে, বায়ু নির্মল করিবে। কারুর গাছ যদি হাফ অবস্থায় ছাগলে খেয়ে ফেলে তাহলে কি সে হাফ টাকা পাবে? এই হত সারাটারে ছাগলে খায় না কেন? গাছ লাগালেই 5,000। গাছ লাগালেই না, বড় করতে হবে। 1 বছর পরে টাকা। দূর দূর, 1 বছর ওয়েট করতে পারবো না। তুমি কি ফো মেরে গাছ বড় করবে নাকি? চুকাট, আমি বড় গাছই লাগাবো। তুমি কি গাছ লাগাবে গুলটে মামা? ছেলে আয়, দেখাচ্ছে। কামান কামান। একই কোথায় চললে? আয় রে ভেন্ডি। আরে কোথায় যাচ্ছ বলবে তো? পুরসভার হেড হয়ে চালাকি করছে। গাছ লাগাবো এখন, প্রাইজ দেবে 1 বছর পর। ইল্লি পেয়েছে। আরে সেটা তো ঠিকই বলেছে, গাছের যত্ন নিতে হবে, গাছকে বড় করতে হবে। তুমি কি ধনে পাতা গাছ লাগাবে গুলটে মামা? চুকার কালটা বুলাস। এই দেখ, এই গাছটা আমি লাগাবো। এই তুমি বট গাছ লাগাবে? বট গাছ বড় হতে কত সময় লাগে জানো? ওরে ক্যালটা বুলাস, আমি বড় বট গাছই লাগাবো। আমি এই গাছটাই লাগাবো। তুমি কি বলতে চাইছো বলো তো? এই বট গাছটাকে কেটে পুরসভার অফিসের সামনে লাগাবো। হলদর বাবু অফিস থেকে বেরিয়েই দেখতে পাবে ওর চোখের সামনে বড় একটা গাছ লেগে গেছে। জয় গুরু। না না, এমনি হয় না। আর তাছাড়া তুমি জানো গাছ কাটা বেআইনি। এই গাছ কত পুরনো, 100 বছর তো হবেই। এই গাছ যদি একবার কেটেছো না, তা না 100 বছরের জেল। পাচু, গাছ কি পানি নাকি? গাছ কাটলে পুলিশ ধরে? ধরেই তো। এই তাহলে চল। কোথায়? আমি অন্য গাছ লাগাবো, এটা না। কামান কামান। হে হে, ভয় খেয়ে গেছে। দেখি, আপনি সুতলার বাড়িতে কেন? লজ্জা লাগে না একজন ডেড মেরিড লোক হয়ে আনমেরিড মেয়ের বাড়িতে ঢুকতে? তাতে তোর কি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ডেড মেরিট মানে আবার কি? আরে হলদর বাবুর বউ মরে গেছে না, তাই ডেড মিনিট বলছে। ভেতরে আয়, বেশি না বকে। না না না, আমি কিছুতেই 1 বছর ধরে ওয়েট করতে পারবো না। কবে কে গাছ লাগাবে, সেই গাছ কবে বড় হবে, তারপর গিয়ে পলিউশন কমবে। না 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 না, ততদিনে আমার গলাটার 12টা বেজে যাক আর কি। ঠিকই তো,
তাই তো আমি বড় গাছ লাগাতে চেষ্টা করছি সুতলা। তোমার উঠানে 4-5টা ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দিই। ইউক্যালিপটাস? ইউক্যালিপটাস। এ বাবা না না, আমাদের দেশের বাড়ি অর্ধ মানে যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। পুরসভা থেকে সবার বাড়িঘর সবুজ রং করে দিয়েছে বুঝি? এ বাবা তা কেন, গাছ আর গাছ, ঘন জঙ্গল, কি হালকা পরিশুদ্ধ বাতাস। আমিও গলতপুরে জঙ্গল বানিয়ে দেবো সুতলা, শুধু তোমার জন্যে। হয়ে গেল রে পাঁচু। তাহলে তো হলধর বাবু আপনাকে টাকা দিতে দিতে ফতুর হয়ে যাবে। ওই 5,000 টাকার জন্য এত লোকজন এখন গাছ লাগাবে, এমনিতেই না গলতপুরটা জঙ্গল হয়ে যায় রে। ইস, এমনটা যদি হতো। ভাবুন তো গুলটে বাবু, জঙ্গলের মধ্যে আমার এই বাড়িটা। ভাবছি ভেবে ফেলেছি, সেই জঙ্গলে তুমি হারিয়ে গেছো। গুলটে বাবু, 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 গুলটে বাবু। সুতলা ডাকছে আমায়, ও নিশ্চয়ই বিপদে পড়েছে। সুতলা, এই তো আমি। সুতলা, এই তো আমি। কে? কি গো, কি ভুলভাল বকছো? ইয়ে না মানে সুতলা, মানে সুলতা, তুমি চিন্তা করো না। আমি এমন গাছ লাগাবো সেটা দেখবে 2-3 দিনেই বড় হয়ে যাবে। খালি টাকা কামানোর মতলব, আমি যেন বুঝি না কিছু। যার গাছ যত বেশি লম্বা হবে হলদর বাবু তাকেই 5,000 টাকা দেবে, শর্তটা ভুলে যেও না। সুতলা, লম্বা গাছ কোনটা হয় গো? ঝুমকলতা? এ বাবা যা, আপনি বরং বাঁশ গাছ ট্রাই করতে পারেন। বাঁশ গাছ? প্লিজ সুতলা, তুমি এক্ষুনি চলে যেও না, একদিন সময় আমাকে দাও। হলধর বাবু একদিন সময় নিয়ে গেলেন, ঠিক আছে, আমি কিন্তু একদিনই দেখবো, মনে থাকে যেন। চিন্তায় দুপুরের ভাত ঘুমটাও চলে গেছে। একদিকে হলধর বাবুর 5,000 টাকা, অন্যদিকে সুতলা চলে যাচ্ছে। ওফ ওফ, কি ক্যালটাবুলাস অবস্থা আবার। কি যে গাছ লাগাই, কি গাছ লাগাই, কি গাছ। হলদরদা, হলদরদা, ওর আবার কি হলো? হলদরদা, কি বিপদ? হলদরদা গাছ লাগিয়ে দিয়েছে, অনেক লম্বা হয়ে গেছে, ফুরুট ধরে গেছে গাছে, চেকিং করতে চলুন। কি কাণ্ড! এর মধ্যে তোর গাছে এত কিছু হয়ে গেল। কি গাছে লাগিয়েছিস? নিজের আইতে দেখবেন। কামান কামান। তাজ্জব ব্যাপার, চল তো দেখি এমন গাছ কি আছে নাকি এত জলদি ফুরুট ফল দিয়ে দিচ্ছে। এই দেখুন হলদরদা, এটা তো লাউ গাছ। লাউ গাছ কি টিরি নয়? তা বটে। দেখুন কত লম্বা হয়েছে। কামান কামান। ওই দেখুন লাইট পোস্টে তুলে দিয়েছি। এই দেখুন 5 কিলোমিটার। এই দেখুন আরো গেছে, আরো ওই যে কি লম্বা হয়েছে দেখুন। এই দেখুন লাউ ফুরুট ঝুলছে। তুই এসব করেছিস কি? আমি যে হাঁপিয়ে যাচ্ছি। 8 কিলোমিটার আরো আছে, সুতলার বাড়ি পর্যন্ত নিয়ে গেছি। আমাদের লাউ গাছ, ঢিলাদের লাউ গাছ, হরিদার, বড়ি পিসিমার সবার বাড়ির লাউ গাছ একসঙ্গে জয়েন করে দিয়েছি। কিভাবে জয়েন করেছিস? গাছ এভাবে জয়েন করা যায় নাকি? আলবাত যায়, সেলুটিপ দিয়ে জয়েন করে দিয়েছি। শ্যামলদার পুঁই গাছটাও জয়েন করে দেব। করেছিস কি তুই এসব? আর যে হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। পুরো গলতপুর এই গাছ রাউন্ড দেবে, এক গাছে সব পুলিশান দূর হয়ে যাবে। তুই তো তাহলে ফার্স্ট হয়ে গেলি গুলটে। সুতলা, গুলটে মামা, কে তোরা? ওটো, বিকেল হয়ে গেল তো, বেরোবে না? ওইদিকে তো সবাই গাছ লাগিয়ে ফেলেছে। হোয়াট বলছিস কি? চল দেখি। এ মা, লুচি লাগিয়েছে।
এ কি, এটা তো হরিদার। এ মা, কি গাছ লাগিয়েছে? নয়নতারা। নয়নতারা? একেবারে ক্যালটা বুলাস। জাম, কাঁঠাল এসব লাগাতে পারেনি, বিদেশি গাছ লাগিয়েছে। এ কি, এটা কি গাছ? ছালতা? এটা না চালটা গাছ, বালতির বাবা লাগিয়েছে, নগেন জেঠু। এটা দেখো, ঢিলা কাঁঠাল গাছ লাগিয়েছে। এটা নিয়ে ওর 3টে গাছ হলো, কাঁঠাল, কদম আর নারকেল। ওকে ডিসকলি করতে হবে। তুমি কি গাছ লাগাবে গুলটে মামা, কিছু ভেবেছো? ভেবেছি মানে, দেখে নিয়েছি। কি গাছ? লাউ। হ্যাঁ রে, অনেকগুলি লাউ গাছ একসাথে জয়েন করে ঝুলিয়ে দেব। কত লম্বা হবে বলতো? চলিয়ে আয়। কি কস? আমাগো লাউ গাছটা তরে দিব? আগে ভাড়ায় 5 টাকা পার লাউ গাছ ভাড়া নিচ্ছি। লাউ শুদ্ধ 5 টাকা দিবি? বাজারে একটা লাউয়ের দাম কত জানস? না হরিন্দা, প্রাইজ পেলে আবার লাউ শুদ্ধ গাছ ফেরত দিয়ে দেব। বাইরা বাইরা কইতাছি, নইলে হারুর মারে ডাকম কইয়া দিলাম। গুলটে মামা চলো। লাউ গাছ ভাড়া নিতে আইছে উজবুক। লাউ গাছটা দিন মাসিমা। ভাগ ভাগ এখান থেকে। কালুদা, লাউ গাছ, লাউ গাছ, লাউ 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 লাউ। দেখো গুলটে মামা, এমন শর্টকাটে হবে না বলে দিচ্ছি। কেউ তোমাকে তাদের সাধের লাউ গাছ দেবে না। টাইম নেই, শুনলি না? সুতলা 1 বছর ওয়েট করবে না। একদিনে কোন গাছ এত লম্বা হয়ে যাবে? 5000 টাকার জন্য 1 বছর ওয়েট করাবে? 1 বছর আস্তে আস্তে গাছ যদি মরে যায়, তবে প্রাইজ পাবে না। প্রাইজও পাবো না, সুতলাও চলে যাবে। আর কি হচ্ছে? ইংলি পেয়ে বসেছে ওই হলধর বাবু। আমার মাথায় একটা প্ল্যান এসেছে গুলটে মামা। কি প্ল্যান? বলে ফেল। তুমি বরং ক্রিসমাস ট্রি লাগাও। বাজারে দেখেছি অনেক বড় বড় বিক্রি হচ্ছে। হোয়াট খিসমিস ট্রি? আরে ওই যে সান্তা কলেজের সামনে সাজায় 25শে ডিসেম্বরে। ঝন্টুদার দোকানে তো এখনো অনেক ট্রি পড়ে আছে, বিক্রি হয়নি। ঝন্টুদা দুঃখ করছিল। আরে না না, ওগুলো সব ফলস্টিরি, প্লাস্টিকের হয়। চুকার। টিরিজ টিরি, ফলস টিরিকে আসল টিরি কিভাবে করতে হয় আমি জানি। চলি আয়, কামান কামান। তুই এসব কি ভুলভাল কথা বললি বলতে খত না? বলছিস কি গুলটের মধ্যে গাছ লাগিয়ে বড় করে ফেলেছে? বিদেশি সার দিয়েছে, ফটফট করে বড় হয়ে গেছে। তাজ্জব ব্যাপার। চল তো দেখি। এটা তুই কি গাছ লাগিয়েছিস? কেন? খিসমিস টিরি একদম অরিজিনাল। ঝন্টুদা বানিয়ে দিয়েছে। হতচ্ছাড়া, এটা আসল গাছ। এই তো দেখুন, ফুরুট ধরেছে, অরিজিনাল পাতা। ক্রিসমাস ট্রিতে তুই লাউ ঝুলিয়েছিস? উজবুক বেল্লিক। ভিন্ডিরে পালা এবার। টিরিজ টিরি, টিরি মানে গাছ। এটাকে তাহলে টিরি বলে কেন? খিসমিস টিরি। তাও তো আমি লাউ গাছ লাগিয়ে দিয়েছি, খিসমিস কাম লাউ টিরি হয়ে গেছে। কোথায় হতচ্ছাড়াটা? আমার জল জাত লাউ গাছটা কেটে নিয়ে এসেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। ওটাকে ধর, ওটাকে কাটবো আমি। গুলটে মামা, নটের মা, পালাও। তুই নটে দেড়ে লাউ গাছ কেটে ফেলেছিস। গাছ কেটেছিস তুই, জেলে পুরব তোকে। একই না তো, আমি তো একটা গাছ কেটে অন্য গাছে জয়েন করেছি। এই পালাবি কোথায় তুই? ওরে বাবা রে! কি গুলটে মামার নাক মুখ ফুলে গেছে। খুব ভালো হয়েছে, এবার পুরো বডি ফুলে যাবে। নটের মা 40টা লাউয়ের দাম নেবে বলেছে, 3000 টাকা। হলদরদা গাছ কাটার মামলা করবে বলেছে। ওরে বাবা, আমি আর গাছ লাগাবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? মাছ ধরবো। গুলটে মামা